সরিষার তেল দিয়ে রান্নাটা করব। ওদিকে বেরেস্তাটা হতে থাকুক, আমি প্রেশার কুকারে রান্না করব। এই জন্য আমি এখানে যে মশলাগুলি আছে, এখানে আছে পেঁয়াজ কুচি আছে হাফ কাপ, হাফ টেবিল চামচ হলুদের গুঁড়া, 1 টেবিল চামচ মরিচের গুঁড়া, হাফ টেবিল চামচ ধনিয়ার গুঁড়া, আর 3 টেবিল চামচ আদা রসুন জিরা একসঙ্গে বেটে নিয়েছি, 1 চা চামচ গরম মশলার গুঁড়া, ঘরে করা এটা আমার ঘরে করা গরম মশলার গুঁড়া, আর 2টা তেজপাতা ছোটো করে কেটে নিয়েছি। মাঝে মাঝে আমার এটা নেড়ে দিতে হচ্ছে, একসঙ্গে করতে হচ্ছে। আমি এদিকে বেরেস্তা ভাজা হচ্ছে, আমি এগুলি ঢেলে দিলাম মাংসের মধ্যে, সবগুলি উপকরণ মশলা। খুব বেশি মশলা দিয়ে আমি রান্না করি না, ন্যূনতম যেটুকু না হলে না সেইটুকুই দিই। সবগুলোই আমি একসঙ্গে দিয়ে দিলাম। আমি রান্না করব সরিষার তেল দিয়ে। এখানে আমি তেলও বেশি দেব না, আমি 3 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল এখানে ঢেলে দিলাম। এখন আমি এটা হাত দিয়ে মেখে নেব। চুলা দেওয়া আছে, হয়ে আসছে। আমি যেহেতু আলু পটল দিয়ে এটা ঝোল করব, মাখা ঝোল, এখানে আমি আলু পটলগুলি লবণ হলুদ দিয়ে ভেজে দেব। মাংসটা আমার মাখানো আছে, লবণ দিলাম, লবণ দিলাম, মরিচের গুঁড়া হতে দিলাম, হলুদের গুঁড়াও দিলাম। আমি মাংস আলু পটল দিয়ে এখানে আদা রসুন বাটাও একটু দিলাম, মশলা দিয়েছি তখন 1 কাপ খাওয়ার জন্য। তাছাড়া অনেক সময় ঝোল কাটে দিই। এখানে আমার মাংসটা মেখে রাখা আছে, ম্যারিনেট করা ছিল, এটা সামান্য পানি দিলাম। এই পানি দিয়ে আমি এখানে সিদ্ধ বসাবো এবং সিদ্ধটা কথা হবে। এদিকে ভাজা হয়ে গেছে, আমি এখন নামিয়ে ফেলবো। এটা আমি এক পাশে নামিয়ে রাখলাম। মাংস প্রেশার কুকারটা চাপিয়ে দিলাম।
মাংসটা যখন সিদ্ধও হয়ে যাবে, ভাজা ভাজা হয়ে যাবে, এরপর আমি পরবর্তী পর্যায়ে যাব। এই যে আমি প্রেশার কুকারটা খুললাম। এই যে দেখেন এখন আমার মাংস সিদ্ধও হয়ে গেছে, কষাও হয়ে গেছে। আলাদাভাবে কষানোর জন্য কোনো দরকার নাই। এই যে আমার মাংস সিদ্ধও হয়ে গেছে, কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে মাংস। আমি খুবই কম তেল দিয়েছি, সরিষার তেল দিয়ে রান্না করছি, খুবই সামান্য তেল দিয়েছি। মাংস তেলে তেল ছেড়ে দিয়েছি। এটা আমি আমার প্রথমে ভিডিও হয় নাই এরকমটুকু। এটা আমার খাসির মাংস, 1 কেজির কাছাকাছি মাংস। এটা আমার ভিডিও হয়নি প্রথমে, এই জন্য আমার পুনরায় বলতে হচ্ছে। এটা আমার খাসলগুলো ভেজে রেখেছিলাম, এগুলি আমি ঢেলে দিলাম, এগুলোর মধ্যে দিয়ে দিলাম। আমি ভালো মতো আবার একটু নাড়াচাড়া করছি, মাংস আর পটলগুলো মিশিয়ে নিচ্ছি। শুরুতেই বলেছি রান্নাটা আমি প্রেশার কুকারে করবো। আমার রান্না সব কলমি শাক রান্না করে দিয়েছি। আমি এখন ঝোল দিয়ে দিলাম, হালকা কুসুম গরম পানি। গরম পানিতে একটু কম হয়েছে। আগেই বলেছি এটা খাসির মাংস, আমি আলু আর পটল দিয়ে ঝোল করছি। আমার রান্না সাধারণ, আমরা যা খাই সাধারণভাবে নর্মাল। প্রায় প্রতিদিনই মাংস, সপ্তাহে 2 দিন 3 দিন মাংস রান্না হয়। এই জন্য স্পেশাল কোনো কিছু রান্না এটা না, নর্মাল রান্না। বাসাতে সবসময় যা খাই, যেভাবে খাই সেইভাবে রান্না করছি। এখন আমি যেহেতু আলু সিদ্ধ হতে হবে, এটা আমি 2টা সিটি দিয়ে নেব। প্রেশার কুকারের ঢাকনাটা বন্ধ করে দিলাম। 2টা সিটি দিলে এটা আলুগুলি সিদ্ধ হয়ে যাবে। আমি আগেই বলেছি একাই আমি ভিডিও করছি, এক হাতে রান্না, একটু সমস্যা হচ্ছে। এই যে আমার ঝোল এখন এই পর্যায়ে এইরকম। যে কড়াইতে আমি আলু পটল ভেজেছিলাম ওইটাতে আমি ঢেলে নিলাম। চুলাটা জ্বালিয়ে দিই, লবণটা দিয়ে একটু নেড়ে ছেড়ে দিলাম। মানে যে বেরেস্তা ভেজে রেখেছিলাম, বেরেস্তা দিয়ে আমি দিয়ে দিব। আমার রান্না শেষ পর্যায়ে। রান্নাতে বেরেস্তা দিলে রান্নার একটা আলাদা টেস্ট আসে। এই জন্য আমি মোটামুটি ঝোল করে আমি বেরেস্তা ব্যবহার করি। মাছ হোক মাংস হোক আমি বেরেস্তা। এই যে আমার হয়ে গেছে। এখন কিছুক্ষণ খুব ধীর আঁচে আমি 1 মিনিট একটু ঢেকে দিয়ে চুলার আঁচটা একদম লোতে করে দিলাম। একদম লো আছে। এখন একটু তেলটা ভেসে উঠবে আর কি, না করার থেকে কিছু অংশ কম হবে না। এই পর্যায়ে আমি রান্নাটা এখন শেষ করে দেবো।